সুপ্রিয় দর্শক, শুরুতে জানাচ্ছি দেশ ও বিদেশের সব আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জানাবো ভোটে না থেকেও বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির হয়ে ভোটে জয়লাভ করলেন শেখ হাসিনা। জানাবো গত 12 ফেব্রুয়ারি এক অন্য ভোটের সাক্ষী রইল গোটা বাংলাদেশ, যেখানে সেনাবাহিনী ও ইউনূস বিএনপির পক্ষে। এদিকে তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, বলেন মার্কিন দূতাবাস। জানাবো গত 17 বছরে বিএনপি নেতাকর্মীদের গণহত্যা, গুম খুনের বিচার হবেই বাংলাদেশের মাটিতে, বললেন সালাউদ্দিন আহমেদ। জানাবো গত 20 বছর পর বাংলাদেশের চতুর্থবারের সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবারের মতো বিরোধী দল জামাত। সর্বশেষ জানিয়ে দেব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2 শতাধিক আসনে বিএনপির জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভোটে না থেকেও বাংলাদেশে আওয়ামী লীগ গোটা দুনিয়া জেনে গিয়েছে তারা নেই, তারা নিষিদ্ধ, ফ্রিজ করা হয়েছে দলের প্রতীক। দলনেত্রী দেশে নেই দলের প্রথম সারি নেতারা, কিন্তু অথচ তারা না থেকেও প্রবলভাবে রয়ে গিয়েছেন। এটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা একমাত্র তারাই বুঝতে পারছেন যাদের নখদর্পণে দেশের রাজনীতি নারী যারা দেখতে পারেন। দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া, আর তার থেকে প্রবলভাবে বইছে তাদের দলের হাওয়া। বইছে এতটা জোরে যে হাওয়া অফিসের সব যন্ত্র তার গতিবেগ ধরতে পারছে না। বলা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে দলনেত্রী শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, তার আমলে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দিল্লিতে রয়েছেন বলে মনে করা হচ্ছে। কলকাতা রয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, না থেকেও তারা ভোটের ময়দানে অদৃশ্যভাবে রয়ে গেছে। অনুমান করা যাচ্ছে আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট দেয়নি। দলনেত্রীর স্লোগান নো ভোট নো ভোট কেই বেছে নিয়েছেন। এদিকে ভোটের হার কম হওয়ার অন্যতম কারণ বাংলাদেশ জুড়ে তৈরি হওয়া এক নৈরাজ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোট গ্রহণকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে তুমুল নৈরাজ্য। হিংসা হানাহানি ঘটনা কম ঘটেনি। ভোট দিতে গেলে প্রাণ যাবে এই আশঙ্কায় অনেকেই ভোট দিতে যাননি, বিশেষ করে হিন্দুরা। যদিও নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবে অনেকেই বলছেন শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। জাতীয় পার্টির নেতারা তথা প্রাক্তন সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের বলেন, হাসিনার আমলে পরিস্থিতি অনেক ভালো ছিল। হাসিনা উৎখাত হওয়ার পর দেশে নৈরাজ্য অনেক বেড়ে গিয়েছে। এদিকে 12 ফেব্রুয়ারি এক অন্য ভোটের সাক্ষী রইল গোটা দেশ। 12 ফেব্রুয়ারি অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হয়েছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত ইসলাম সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারে সংসদ নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। জাতীয় সংসদ নির্বাচন প্রেক্ষাপটটা ভিন্ন, সেখানে আওয়ামী লীগ দীর্ঘ শাসনের পতন, এরপর রাজনীতিতে নতুন মেরুকরণ বিষয়টি রয়েছে। একই সঙ্গে 1.5 দশক পর বিতর্কিত নির্বাচনে এবার মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল সুষ্ঠুভাবেই। বিশ্লেষকরা মনে করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ 2014 সাল এবং সর্বশেষ 2024 সালে নির্বাচন করেছে একতরফাভাবে। এখন বিএনপি জামাত যে দলগুলো নির্বাচনের প্রধান অংশগ্রহণকারী, তাদের এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল সেই সময় শেষ মুহূর্তে দাঁড়িয়ে। আর এরই মাঝে 2018 সালের নির্বাচন বিএনপি জামাত সহ সব দলই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মার্কিন দূতাবাস। এদিকে আজ ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ঢাকা মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে আরো বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধ ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। গত 17 বছরের গণহত্যা, গুম ও খুনের বিচার হবে, বললেন সালাউদ্দিন আহমেদ। 17 বছরের গণতান্ত্রিক আন্দোলন, গুম খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের বিচারিক প্রতিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে আজ রাতে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়া নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণহত্যা, গুম খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের বিচার অবশ্যই হবে এবং তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করা হবে। তিনি আরো বলেন, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলন যে দৃষ্টান্ত রয়েছে, যেসব অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশ অনুরূপ উদ্যোগ নেওয়া বিষয়টি বিবেচনা আনা হবে। দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 20 বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দল জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 297 আসনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। বিএনপি একক দল হিসেবে পেয়েছে 209টি আসন এবং তারা মিত্ররা পেয়েছে আরো 3টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বাংলাদেশ সরকার গঠনের জন্য 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 151টি আসনের জন্য প্রয়োজন। সেই হিসেবে বিএনপি এককভাবেই সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2 শতাধিক আসনে বিএনপির জয়। বাংলাদেশের 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। লাইভ ফলাফলে দেখা যায় বিএনপি ও জোট পেয়েছে 209টি আসন, অন্যদিকে জামাত জোট পেয়েছে 78টি আসন এবং অন্যান্য দল পেয়েছে 10টি আসন। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের সমমাননা দলগুলোর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয় পেয়েছে 66.73%, না পেয়েছে 33.27%। মোট ভোট গণনা করার মধ্যে হ্যাঁ পেয়েছে 84,34,549টি ভোট, বিপরীতে না পেয়েছে 42,4539 ভোট।